রাজ্য নেতৃত্বের নির্দেশে সোমবার কোর কমিটি গঠন করল আলিপুরদুয়ার জেলা তৃণমূল। বৈঠকের পরে ভুতুড়ে ভোটার খোঁজার পাশাপাশি 2024 লোকসভায় শহরাঞ্চলে দলের খারাপ ফল নিয়েও কাটাছেঁড়া শুরু হয়েছে। সেই নিরিখে আলিপুরদুয়ার পুরসভার কয়েকটি ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি ও বুথ সভাপতির পদ খোয়ানোর আশঙ্কা রয়েছে। লোকসভার ভোটে হাত গুটিয়ে বসে থাকা কাউন্সিলরদের নিয়ে একযোগে জেলা কমিটি ও কোর কমিটির নেতৃত্ব তদন্ত শুরু করেছে। দলের কোনো কাউন্সিলরের ভূমিকা নিয়ে লোকসভায় অন্তর্ঘাতের অভিযোগ প্রমাণিত হলে আগামী নির্বাচনে ওই কাউন্সিলরের দলের তরফে টিকিট পাওয়া কঠিন হবে বলে দলীয় সূত্রের খবর। সোমবার দুপুর 3টে নাগাদ কোর কমিটি গঠনের পর সাংবাদিক সম্মেলনে আলিপুরদুয়ার জেলা তৃণমূলের সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবরাক বলেন, লোকসভায় চা বাগান ও গ্রামাঞ্চলে আমাদের ভালো ফল হয়েছে। একমাত্র আলিপুরদুয়ার বিধানসভার পুরসভা এলাকার ফলাফল সবচেয়ে খারাপ হয়েছে। বিধানসভা ভিত্তিক ফলাফলে ফালাকাটা, মাদারিহাট, কুমারগ্রাম, কালচিনি বিধানসভায় বিরোধী দলের থেকে বড়জোর 5 থেকে 7,000 ভোট পিছিয়ে ছিলাম। তার আরও সংযোজন, আলিপুরদুয়ার বিধানসভায় দেখা গিয়েছে তৃণমূল 28,000 ভোটে পিছিয়ে ছিল। এর মধ্যে আলিপুরদুয়ার পুরসভার 20টি ওয়ার্ডের 60টি বুথের 58টিতে হেরেছে তৃণমূল। পুরসভা এলাকায় বিজেপির থেকে প্রায় 13,700 ভোটে হার হয়েছে তাদের। ভুতুড়ে ভোটারের পাশাপাশি দলের ওয়ার্ড সভাপতি এবং বুথ সভাপতিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। একটা প্রাথমিক তালিকা তৈরি করা হচ্ছে। রাজ্য নেতৃত্বের নির্দেশ পেলেই পদক্ষেপ করা হবে বলে দাবি প্রকাশের। জেলা শহরের পাশাপাশি বিভিন্ন ব্লকের অঞ্চল ও বুথ সভাপতিদের ভূমিকা নিয়েও দলের অন্দরে তদন্ত শুরু করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। এদিন রাজ্য নেতৃত্বের নির্দেশে কোর কমিটির গঠন হলেও কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করা হয়নি। জেলা তৃণমূলের তরফে জানানো হয়েছে কোর কমিটির নামের তালিকা রাজ্যে পাঠানো হবে। রাজ্য নেতৃত্ব সেই কমিটি থেকে পদাধিকারীদের নাম ঘোষণা করবে। এদিনের কোর কমিটির বৈঠকে জেলা সভাপতি ছাড়াও হাজির ছিলেন দলের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা, বিধায়ক সুমন কাঞ্জিলাল, জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব, দলের জেলা সাধারণ সম্পাদক সঞ্জিত ধর, অনুপ দাস, মদন ঘোষ, বিভিন্ন ব্লকের ব্লক সভাপতি সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, এপিটি নিউজ।